এই যে ভাই থাম, সমস্যা কি? অযথা আমাকে থাপড়াস কেন? তুই কি এমন পশু বিশেষজ্ঞ হয়েছিস যে পাছায় দুইটা থাপ্পড় দিয়েই বুঝে যাস যে গরুর মাংস কত হবে, খাইতে কেমন হবে? দেখে বুঝিস না মাংস কেমন? চোখ নাই? তোরা তো গরু কেনার জন্য থাপড়াস না, থাপড়াস অতৃপ্ত বাসনা পূরণের জন্য। তোদের থাপ্পড় দেয়া দেখলেই বোঝা যায়। লম্পট। হ্যাঁ, দুই তিনটা থাপ্পড় না হয়ে খাইতামই। হাটে যেহেতু আসছি খাবো, কোনো সমস্যা ছিল না। কিন্তু যদি তুই গরু কিনতি, তুই তো গরু কিনিস না। হাটে গিয়ে থাপড়ায় থাপড়ায় এরপর বাড়ি চলে যাস। 5 লাখ টাকা 3 লাখ টাকার গরুর পাছা থাপড়ে এরপর যাস 50,000 টাকারটা দামাদামি করতে। তা ভাই, যে পাছা কেনার সামর্থ্য নাই সে পাছা থাপড়াইতে যাস কেন? ইদানিং আবার এটা ট্রেন্ড হয়ে গেছে, গরু কিনুক না কিনুক হাটে ঢুকেই থাপ করে মারে এক থাপড়। পরিবার থেকে এই শিক্ষা দিছে? কোরবানি পবিত্র একটা জিনিস, দয়া করে সেটার মর্যাদা রক্ষা কর। থাপড়াইতে মন চাইলে তরমুজ থাপড়া, মন না ভরলে নিজেরটা থাপড়া। তাও ট্রেন্ড ফলো করার জন্য থাপড়াথাপড়ি করে কোরবানির সম্মানটা নষ্ট করিস না, প্লিজ।